দেখেন, সিরিয়াসনেস এই জিনিসটা কিন্তু বাজারে পাওয়া যায় না। আমি মাঝে মধ্যে আফসোস করি, আপনার জীবন নামের এই খেলার মধ্যে জয়লাভ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, না হয় আফসোস করতে হবে। আপনি, আমরা প্রবাসীরা সত্যি রিয়েলিটি নিয়ে যদি কথা বলতে চাই, খুবই আফসোস হয় মাঝে মধ্যে। আমরা অন্যের স্বপ্ন বাস্তবায়নের জন্য, কথা খেয়াল করে, অন্যের জয় লাভের জন্য নিজের সোনালী জীবন ক্ষয় করতে ব্যস্ত, আর নিজের জয় লাভের জন্য নিজে একটু বুঝতে বিন্দুমাত্র আমরা চেষ্টা করি না। তা এখন কোন ধরনের স্মার্ট আমরা, কোন ধরনের ইন্টেলিজেন্ট? অথচ আপনি শ্রম দিচ্ছেন 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা, রাইট কিনা? এতে করে একজন ব্যক্তির কিন্তু, কারণ কি আপনার মতো কিন্তু আরো 100, 200, 1000 লোকে কিন্তু শ্রম দিচ্ছে, আপনার মতো 1000 লোকে শ্রম দিচ্ছে, কিন্তু একজন ব্যক্তির গাড়ি চেঞ্জ হয়, বাড়ি চেঞ্জ হয়, সুযোগ পেলে কিন্তু তারা আবার নারীও চেঞ্জ করে এবং বিভিন্ন দেশে ট্রাভেল করে। তো অন্যের স্বপ্ন বাস্তবায়নের জন্য, অন্যের জয় লাভের জন্য আমাদের সোনালী জীবন ক্ষয় করি। আমি গতকালকে আমার একটা টিমের লোক আসছিল, সত্যি আমি ওনাকে 2টা প্রশ্ন করেছিলাম। উনি এই দেশে 25 বছর হয়ে গেছে, এভারেজ পেলে কিন্তু ক্যালকুলেট করলে তার বয়সটা কিন্তু 45 ছাড়িয়ে যায়। তা আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি এখানে কত বছর? উনি বলল 25 বছর। তারপরে আমার প্রশ্নটা ছিল, আপনি জয় করেছেন কি আর ক্ষয় করেছেন কি? ওনার উত্তরটা শুনে আমি অনেকটা স্যাটিসফাইড। আমি নিজের প্রাপ্তি অনেক কিছু অর্জন করে ফেলছি সেটা ফিল করতেছি। কারণ কি, ওনার জবাবটা এভাবে ছিল, আমি 25 বছরে যা জয় করেছি সেটাকে যদি 100 ভাগও দিই, আমার সন্দেহ লাগে যা ক্ষয় করেছি সেখানকার 1% উদ্ধার করতে পারবো কিনা। কত বড় ইন্টেলিজেন্ট, কত বড় আমরা দুঃখী না, আমরা বোকা, ইন্টেলিজেন্টও না। কারণ দুঃখীটা আমরা নিজেরাই নিজে বানাই। আজকে যদি আপনি সিদ্ধান্ত না নেন, আজকে যদি আপনি বুঝতে না পারেন, আজকে যদি আপনি পরিশ্রম না করেন, আজকে যদি আপনি না শুধরান, তাহলে আগামীতে শুধরানোর সময় আসবে ঠিকই, পরিশ্রম করার সময় থাকবে না। আগামীতে কান্না করার সময় আসবে ঠিকই, কিন্তু আপনার হাস্যোজ্জ্বল চেহারা দেখার মানুষ থাকবে না। আপনি শুধু ওই ব্যক্তির মতো, কালকের ওই ব্যক্তির মতো আফসোস করবেন, শাহাদাত ভাই কি বলবো, শুধু আফসোস করতেছি এখন, হাই কি করলাম 25টা বছর। আমরা কিন্তু সাধারণ ব্যক্তি না, আমরা ব্যতিক্রম। ডিএক্সএন তারাই করে যারা ব্যতিক্রম, আর সাধারণ ব্যক্তিরা না। শাহরুখ খানকে নিয়ে কারা আলোচনা করে, বিল গেটসকে নিয়ে কারা আলোচনা করে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কারা আলোচনা করে, একটু জিজ্ঞেস করে দেখেন তো শাহরুখ খানের থেকে ফোন নাম্বার নিয়ে, শাহরুখ ভাই আপনি কি বিল গেটসকে নিয়ে আলোচনা করেন কিনা? নো, তার কাছে সময় নেই। তাকে নিয়ে আলোচনা করবে সাধারণ মানুষরা, নরমাল মানুষরা, সমালোচনা, তর্ক বিতর্ক তাকে নিয়ে। আর যারা ব্যতিক্রম তাদেরকে নিয়ে আলোচনা করবে কিন্তু সমালোচনা। আর ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা জীবিত আছে এবং লেগে আছে, আমরা এই যে অডিয়েন্সে যারা আছেন, আমরা কিন্তু কমপ্লিটলি ব্যতিক্রম। আর শতকরা 99 পয়েন্টের চাইতে বেশি অ্যাভারেজ মানুষ, সাধারণ মানুষ, অনলি 1%ও পড়ে না, 1%-এর চাইতে কম ব্যতিক্রম মানুষ থাকে। আর আমরাই হচ্ছে কি ব্যতিক্রম, আর আমাদেরকে নিয়ে আলোচনাও করবে 99% ব্যক্তি, সমালোচনাও করবে। আমরা ব্যতিক্রম হতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ ব্যতিক্রম কিনা সেটা দুনিয়ায় দেখতেছে, মানুষ দেখতেছে। যদি আপনারা যদি হতে চান তাহলে সুযোগ আছে, হাতে হাত মিলান, আমরা কিন্তু সহযোগিতা করব। আর হাত ছেড়ে যদি বুকে হাত দিয়ে বসে থাকেন, সহযোগিতা কে করবে? কারণ আপনার হাতটা আপনি নিজেই বেঁধে রাখছেন, আপনাকে কে টানবে? আপনি যদি হাত পা নেমে যদি আপনি নদীতে পড়ে যান, আপনি কি সাঁতার কাটতে পারবেন? আর এখন তো আপনি প্রবাস নামের নদীর মধ্যে হাত পা বেঁধেই পড়ে আছেন, আপনাকে সাপোর্ট করবে কে? তো কিছু কিছু মানুষ আছে কি, যারা সাধারণ মানুষ, তাদের কিন্তু ধাক্কানো লাগে। আর যারা বুঝের মানুষ, ব্যতিক্রম, তাদের কিন্তু ধাক্কানো লাগে না। আপনারা কি ব্যতিক্রম নাকি সাধারণ? হ্যালো, আপনারা কি ব্যতিক্রম নাকি সাধারণ? আজকে থেকে কি ধাক্কানো লাগবে? নিজে নিজে আসবেন। কারণ কি, ওই গার্লফ্রেন্ডের চোখে দেখেন ডিএক্সএন রিয়েলি সফলতা আপনার পিছনে দৌড়াবে। ডিএক্সএন কার জন্য? আমরা কিন্তু ডিএক্সএন এর জন্য করতেছি না, আমরা কিন্তু ডিএক্সএন অন্যর জন্য করতেছি না, আমরা কিন্তু ডিএক্সএন আপনাদের জন্য করতেছি না। আমি ডিএক্সএন করতেছি আমার জন্য। ডিএক্সএন
একান্তই নিজের। আমি প্রাউড ফিল করি আমি যে একজন ব্যতিক্রম পার্সনের অংশীদার হতে পেরেছি, সেজন্য আমি নিজে প্রাউড ফিল করি। কারণ কি, সাধারণ মানুষ কিন্তু সবাই জন্মের পর থেকেই, আর অসাধারণ মানুষ কিন্তু জন্ম হয় না। অসাধারণ মানুষ, ব্যতিক্রম মানুষ, সেটা তিল তিল করে জ্বলতে জ্বলতে কিন্তু তৈরি হতে হয়। আর ডিএক্সএন প্ল্যাটফর্ম একমাত্র আমাদেরকে সুযোগ দিচ্ছে অসাধারণ হওয়ার জন্য, তিল তিল করে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে তৈরি হওয়ার জন্য। আপনাকে পুরো দুনিয়া দেখবে ভাই। কিছু কিছু সময় আফসোস করি, আমরা ন্যূনতম থেকে ন্যূনতম কাজ করতে কিন্তু আমাদের এক বিন্দু মাত্র কিন্তু আমাদের দ্বিধাবোধ হয় না। অন্যের সুস্বাস্থ্য কল্যাণে এবং অন্যের কল্যাণ নিয়ে কথা বলতে কিন্তু আমাদের এতটা দ্বিধাবোধ হয় যেন কি আমার ইজ্জত যতটুকু পয়সা আছে প্রবাসে আসার পরে ততটুকু কোনো ক্ষয় হচ্ছে। আরো কত ন্যূনতম কাজ করি আর ফিল করি না তখন আমার মান সম্মান নামের জিনিসটা যাচ্ছে কিনা। বিশ্বাস করেন, ডিএক্সএন করে কিন্তু আপনার ইজ্জত ক্ষয় হবে না, ইজ্জত পুরো বংশধরের জন্য ইজ্জত জয় হবে। একমাত্র প্রতিষ্ঠান প্রবাসীদের হাতে যেটা মৃত্যুর পরেও 1000 বছর জীবিত থাকার সুযোগ আপনাকে দিচ্ছে। আর না হয় ওই কাজ করতে হবে আপনাকে, এই যে আপনার মূল্যবান সময়, সোনালী সময় ক্রয় করে ফেলবেন অন্যের জয় লাভের জন্য, সেটা করেন না। সেই বুকামি আপনার আগেও অতীতে অনেক প্রবাসীরা করে গেছে। যে কাজ আপনি লাগাতার 10 বছর করে আপনার লাইফকে প্রতিষ্ঠিত করতে পারেননি, সেটেল করতে পারেননি, আপনি কিভাবে বিশ্বাস করেন আগামী আরো 20 বছর লেগে থেকে আপনার লাইফ সেটেল হবে? কিভাবে? আমি আপনাকে প্রশ্ন করছি। যে কাজে আপনি 10 বছর, 15 বছর, 12 বছর, 8 বছর লেগে আছেন, এখনো আপনি স্বপ্ন তালাশ করতেছেন, বিভিন্ন কর্মের পার্ট টাইমের তালাশ করতেছেন, গাড়ি সাফ করার তালাশ করতেছেন, ব্যালেন্স বিক্রির তালাশ করতেছেন, ইলিগাল বিষাদ ধান্দা করার তালাশ করতেছেন, আপনি কিভাবে বিলিভ করতেছেন আগামী আরো 20 বছর থাকার পরে আপনার স্বপ্ন নামের জিনিসগুলো বাস্তবায়ন করতে পারবেন? কখনো না। ওই অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসেন আলোকিত জীবনে। ডিএক্সএন হচ্ছে রিয়েল একটা আলোকিত প্ল্যাটফর্ম। আপনাকে দিবে একটা আলোকিত জীবন এবং আপনার ফিউচার প্রজন্মকে পর্যন্ত আলোকিত জীবন আপনি উপহার দিয়ে যাইতে পারবেন।